মাগুরায় শিশু ধর্ষণের রেশ না কাটতেই কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ। ভুক্তভোগী ঢাকা মেডিকেলে ভর্তি, গ্রেপ্তার 2। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। ধর্ষকদের কঠোর শাস্তির ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। 3 মাসে বিচার শেষ করা হবে বললেন আইন উপদেষ্টা। 10 বছর ধরে সায়েদাবাদ পানি শোধনাগার ও মেঘনা রক্ষা প্রকল্প বন্ধ থাকায় প্রধান উপদেষ্টার ক্ষোভ, দ্রুত কাজ শুরুর নির্দেশ। এবং রাজধানীর মোহাম্মদপুরে 3 সহযোগী সহ ছিনতাই চক্রের প্রধান গ্রেপ্তার। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে শেল্টারের অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণের রেশ কাটতে না কাটতেই ঢাকার কেরানীগঞ্জে 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সব আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিম দীপারানী শাহকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে আমরা প্রেরণ করেছি এবং অত্র বিষয়ে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নেতৃত্বে এবং তার নির্দেশনায় কেরানীগঞ্জ দক্ষিণগঞ্জ থানায় একটা মামলা রুজু হয় এবং আসামিদেরকে গ্রেপ্তারকৃত 2 জন আসামিকে 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞাত আদালতে প্রেরণ করেছি। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রাজধানী সহ সারা দেশ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকার বিভিন্ন প্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর 10, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে তারা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। কেন আমার বোন হসপিটালে কাটরাবে আর ধর্ষক কেন জেলখানায় বসে এসে সুন্দরভাবে দিন যাপন করবে? জুলাই বিপ্লবে আমাদের এই নারীরাই আমাদের সামনে অগ্রসর ছিল, আমাদের সামনে ঢাল হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং এখন সেই নারীরাই দেখা যাচ্ছে যে এই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্ষণের এবং নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা হেনস্থার শিকার না হয় সেজন্য আমরা চাই আইনটাকে সংস্কার করা হোক, কঠোর করা হোক। মাগুরায় 8 বছর শিশু ধর্ষণ মামলায় এজাহারভুক্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণকারীদের বিচার দাবিতে উত্তাল মাগুরা শহর। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার ন্যায় বিচার চান তারা। একটা শিশু, সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে। এটা কেন রাষ্ট্র বিচার করছে না? একটা বাচ্চা সে কি রেহাই পেল না, আজকে হাসপাতালে কাতরাচ্ছে। এটা দ্বারা অবশ্যই ইন্টারিমকে নিতে হবে। আমাদের মা, নারী, বোন, শিশুরা নিরাপদ কোথায় যাবে তারা? সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বিচারহীনতার কালো অধ্যায় শেষ করতে হবে, এমন নানা দাবিতে শিক্ষার্থীরা ফরিদপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেয়া হয়। শনিবার সকালে এ ঘটনায় মামলা করেন শিশুটির মা। নারী শিশু নির্যাতন দমন আইনের
ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। আইনের ভিতরে বলে দেওয়া আছে 180 দিন, 180 দিনের কথা বলে দেওয়া আছে। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ এবং 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে গণমাধ্যমে এক যৌথ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ধর্ষকদের শাস্তির কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হত্যা, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন শহরেই প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলছেন। এমন বাস্তবতায় নড়েচড়ে বসেছে সরকার, নিচ্ছে কঠোর হওয়ার সিদ্ধান্ত। সচিবালয়ে এক যৌথ ব্রিফিংয়ে ধর্ষণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দ্রুততম সময়ে এর বিচার কাজ শেষ করার প্রত্যয় জানান আইন উপদেষ্টা। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে, ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে, তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। আর ধর্ষকদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এদিকে জনসচেতনতা সৃষ্টিতে তথ্য মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামীতে কোনো মব সৃষ্টি হলে কঠোর ভূমিকা নেবে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব পরিস্থিতি, মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। সংবাদ সম্মেলনে সহিংসতা রোধে আইনগত পরিবর্তনের কথাও জানান উপদেষ্টারা। কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতের মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 10 বছর ধরে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের 3 নম্বর ফেজ এবং মেঘনা নদীরক্ষা প্রকল্প দুটি চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থানীয় সরকার, ঢাকা ওয়াসা, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় 10 বছর ধরে আটকে থাকা বিস্ময়কর। প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা রয়েছে তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় মেঘনা নদীরক্ষা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য 10 বছর আগে প্রস্তুতি শুরু হয়। পরিকল্পনার কাজ সম্পন্ন হলেও এখনও শুরু হয়নি বাস্তবায়নের কাজ। এর আগে দুপুরে বাংলাদেশ তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুদেশ, বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 10 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অভিযুক্ত 10 জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ সহ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। উত্তরার রিলেটেড যে ঘটনা জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওসি মুজিবুর রহমানকে 16ই মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18ই মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদের গ্রেপ্তার হলে তখন আমরা জানাতে পারবো। জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিচ্ছে কমিশন। রোববার চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা রয়েছে। সম্প্রতি এনআইডি সেবা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রস্তাবিত সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নেয়ার জন্য আলোচনা করছে সরকার। এই উদ্যোগের বিরোধিতা করে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা এক ইস্পাহের আলটিমেটাম দিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরে র্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান বিল্লু মিয়া ও তার 3 সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলররা চুরি ছিনতাই সহ সব অপরাধে শেল্টার দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। SU সেলিমের প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজি, খুন যেন সন্ত্রাসের জনপদে পরিণত করেছে গোটা এলাকাকে। ছিনতাই আতঙ্কে দিনের আলোতেও রাস্তায় বের হতে ভয় পান এলাকার বাসিন্দারা। তবে সাম্প্রতিক সময়ে এলাকায় র্যাব সহ যৌথ বাহিনীর অভিযানে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ভুইয়া সোহেল, চুয়া সেলিম এবং কিশোর গ্যাংয়ের মূল হোতা কবজিকাটা আনোয়ার ও টুন্ডা বাবুকে গ্রেফতার করা হয়। রোববার ধারাবাহিক অভিযানের বিষয়ে জানাতে সংবাদ ব্রিফিং করেন র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক। র্যাবের অভিযানে মোহাম্মদপুরে ডাকাত চক্রের প্রধান সহ 4 জনকে অস্ত্রসহ গ্রেফতার করার কথা জানান তিনি। বিল্লু ডাকাত গ্রুপটা এদের মডাস অপারেন্ডি মাল্টিপারপাস পরিকল্পনার প্রেক্ষিতে সে যখন তার দলের সদস্যদের সক্রিয় করছিল, এই সময় আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি। যাত্রী বেশে সে এই র্যাব পুলিশ সদৃশ্য ড্রেস পরে নির্জন মহাসড়কে সে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, অস্ত্রের মুখে গান পয়েন্টে ডাকাতি করে। মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, খুনসহ সব অপরাধের পেছনে আওয়ামী লীগ ও তাদের দোসররা কলকাঠি নাড়ছেন অভিযোগ করে সবাইকে আইনের আওতায় আনার কথাও জানান তিনি। মোহাম্মদপুর বছিলা আদাবর কেন্দ্রিক যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তাদের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাংগুলো আজকে এত বেপরোয়া হয়েছে। বাইরে সাহেব আমরা 200-র মতো ছিনতাইকারী অপরাধী এবং তাদের যে গডফাদারগুলো, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি, তাদেরকে গ্রেপ্তার করেছি। ছিনতাই, খুন, মাদক ও ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান এই র্যাব কর্মকর্তা। একটা সামাজিক প্রতিরোধের মাধ্যমে যারা এই ধর্ষণ বা এই ধরনের অপরাধ করে তাদেরকে বয়কট করতে হবে। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সংস্কার আর বিচারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর কাফরুল থানা বিএনপির কর্মী সভায় এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আমিনুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর ইব্রাহিমপুর জামিউল উলুম মাদ্রাসা মাঠে কাফরুল থানা বিএনপির কর্মী সভা ও 31 দফার কর্মশালা অংশ নেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। এই সময় বিগত দিনের আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরেন আমিনুল হক। অভিযোগ করেন স্বাধীনতার 53 বছরেও গণতন্ত্র, ভোটাধিকার সহ মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। স্বাধীনতার 53 বছর পরে এসেও আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, এদেশের মানুষের অধিকার দাবি আদায়ের জন্য এবং দাবিগুলো প্রতিষ্ঠার জন্য, আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন দিতে হয়েছে।
অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি জানান, বিএনপি নির্বাচনের কথা বললে কিছু উপদেষ্টার গায়ে জ্বালা ধরে। গত 6 মাস অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা দিতে কিন্তু তারা শতভাগ তারা কিন্তু পারেনি, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু আমরা পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। সংস্কার আর বিচারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। এদেশের সাধারণ মানুষ চায় যে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি হবে, তাদের দোষর সকলের ফাঁসি হবে। এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চাওয়া, কিন্তু সংস্কার আর এই বিচারের সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। 5 দফা বাস্তবায়নেই দেশের স্বাস্থ্য খাতে মিলবে মুক্তি, তাই এসব দাবি পূরণে মেডিকেল শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকরা ঐক্যবদ্ধ হয়েছে, যার নাম দিয়েছে জাতীয় স্টিয়ারিং কমিটি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। ডাক্তারদের সংজ্ঞা নির্ধারণ সহ ওষুধের প্রেসক্রিপশনে বিধিনিষেধ, চিকিৎসক সংকট নিরসনে সারা দেশে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি করেন। এ সংক্রান্ত উচ্চ আদালতে রিট চলমান, রিটে দাবি প্রতিফলিত না হলে মেডিকেলের ক্লাস বর্জন সহ কর্মবিরতির হুঁশিয়ারিও দেন চিকিৎসকরা। 12 তারিখ আমরা দেশের সকল চিকিৎসকরা অপেক্ষমান। আমাদের আশানুরূপ যদি কোনো ফলাফল না আসে, চিকিৎসক সমাজ যদি হুমকির সম্মুখীন হয় এবং তারা আশানুরূপ ফলাফল না পায়, পরবর্তী কর্মসূচি সারা দেশব্যাপী একযোগে ঘোষণা করা হবে। চাঁদপুরে গ্যাস সংযোগ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। ভোরে শহরের কোড়ালিয়া এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কেউ 50 ভাগ, কেউ বা 60 ভাগ পুড়ে গেছেন। অন্য 2 জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক জানান, চিকিৎসাধীন 2 জনের 20 ভাগ পুড়ে যাওয়ায় এখন কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। বিশ্ব রেকর্ড গড়ার মিশনে পর্বতারোহী শাকিলের পাশে দাঁড়ালো প্রাণ আরএফএল গ্রুপ। সর্বকনিষ্ঠ হিসেবে কম সময়ে সমুদ্র সৈকত থেকে পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়ার মিশনে নেমেছে পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় এই ফুড ব্র্যান্ড। স্ন্যাক্স পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় পর্বতারোহী শাকিল তার মিশনের বিস্তারিত তুলে ধরেন। দেশের বাইরের খবর। পৃথক প্রশাসনিক কাঠামোর দাবিতে উত্তাল ভারতের মণিপুর। প্রদেশটির বিভিন্ন অঞ্চলে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইস্তিয়াক হোসেন, ডেস্ক রিপোর্ট। অশান্তির মেঘ কাটছে না ভারতের মণিপুরে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কুকি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। ছোড়া হয় কাঁদানি গ্যাস। ওই সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকশো বিক্ষোভকারী সহ 40 নিরাপত্তা কর্মী আহত হয়। বিক্ষোভে বন্ধ থাকা বাস পরিষেবা চালুর ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এটি সচল করতে গত 2 মার্চ রাজ্যপাল ও অন্যান্য অধিকারীদের সঙ্গে বৈঠকে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এটি চালুর পরও আবারও বেঁকে বসে কুকিরা। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও সাফ জানিয়ে দেয় তারা। এই সময় রাস্তায় পাথর ফেলে পথ অবরোধ করে কুকি সম্প্রদায়ের মহিলারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউইথ সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে গেল 2 দিনে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনে 25-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে 40 জন। অন্যদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 মরদেহ উদ্ধার করা হয়েছে। ইস্তিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট।
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল 3 দিনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউদ সম্প্রদায়ের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর আগে বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুদ্ধবিরতি তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ নিহতের সংখ্যা উন্নীত হয়েছে 25 জনে, আহত হয়েছেন 40 জন। এ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। এরই মধ্যে উপত্যকাটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 48,450-এ দাঁড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে ইরানকে আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানোর পর শনিবার এ কথা বলেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মাগুরায় শিশু ধর্ষণের রেশ না কাটতেই কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভুক্তভোগী ঢাকা মেডিকেলে ভর্তি, গ্রেপ্তার 2। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ, ধর্ষকের কঠোর শাস্তির ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। 3 মাসে বিচার শেষ করা হবে বললেন আইন উপদেষ্টা। 10 বছর ধরে সায়েদাবাদ পানি শোধনাগার ও মেঘনা রক্ষা প্রকল্প বন্ধ থাকায় প্রধান উপদেষ্টার ক্ষোভ, দ্রুত কাজ শুরুর নির্দেশ। এবং রাজধানীর মোহাম্মদপুরে 3 সহযোগী সহ ছিনতাই চক্রের প্রধান গ্রেপ্তার, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে শেল্টারের অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে